গাইস আপডেটের পরে কি আগের মতন জোন পুশ করে বয়ে আনা সম্ভব, সেটাই কিন্তু আজকে দেখবো। তো লাস্ট জোন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এনিমে কিন্তু দুইটা আছে, মানে একটা এনিমে আছে, চাইলে কিন্তু আমি তাকে মারতে পারবো, বাট তাকে আমি মারবো না, তাকে জোন পুশ করে জোনে মারার ট্রাই করব। তো আমার কাছে কিন্তু 20-25টার মতন সুপারমেট কিট আছে। তো আমি এখানে কিন্তু জোন শুরু হওয়ার পরে কিন্তু সুপারমেট কিট মারা শুরু করি। তো দেখা যাক গাইস আমি এনিমিটাকে জোনে এলিমিনেট করে বয়া করতে পারি কিনা। আর গাইস পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে পেজটা ফলো করে দিও। আর এই দিয়ে কিন্তু আমি একটার পর একটা সুপারমেট কিট মারতে আছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এই দিয়ে কিন্তু আমার নিচে কিন্তু এখন 15টার মতন সুপারমেট কিট পড়ে আছে। আর জোনের ড্যামেজ কিন্তু গাইস আপডেটের পরে প্রচুর পরিমাণে বাড়া দিছে, আগের মতন কিন্তু জোন পুশ করে বয়ে আনা অসম্ভব। আর এই দিয়ে কিন্তু জোন কিন্তু গাইস একদম ছোট হয়ে গেছে, আর একটুখানির মধ্যে কিন্তু জোন একদম সাদা হয়ে যাবে। আর ওই এনিমিটা যদি জোন পুষার হয় তাহলে কিন্তু আমি তার সাথে পারবো না, যেহেতু এখনো সে সেফ জোনে আছে আর আমি এইদিকে জোনের মধ্যে কিন্তু হিল ব্যাটেল করতেছি। যদিও জোন পুষার হয় তাহলে কোনোভাবে সম্ভব না। আর গাইস এই দিয়ে কিন্তু জোন একদম সাদা হয়ে গেছে, মানে জোন কিন্তু একদম পুরো মিলে গেছে। তো আমার কিন্তু হিল প্রচুর পরিমাণে কাটতেছে, তারপরে কিন্তু আমি মেডকিট মারা অফ করতেছি না। আর অবশেষে আমি কিন্তু এখানে এলিমিনেটেড হয়ে গেছি। তারপরেও কিন্তু গাইস গেরিনালা চাচা কিন্তু এই ম্যাচটা কিন্তু আমাদেরই বয়া দেয়, মানে দুইজন একই সাথে এলিমিনেটেড হওয়ার কারণে গেরিনা কিন্তু আমাদের বয়া দিয়ে দেয়।